তো আজকের ক্লাসে আমরা কিছু সিম্পল গ্রিটিংস দেখব শুরুতে। গ্রিটিংস মিন্স আমরা যে নর্মালি কথাবার্তার একটা কথা শুরু করি কিভাবে, সিম্পল গ্রিটিং দিয়ে কথাটা শুরু করি। যেমন উই ক্যান সে হাই, হাই দিয়ার, হ্যালো 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 দিয়ার, হেই হেই দিয়ার, হেই ম্যান, হেই গার্ল। অথবা আমরা বলতে পারি গুড মর্নিং। আচ্ছা, এনিওয়ে, হেই গার্ল পরিচিত কাউকে বলবেন গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। উই ক্যান অলসো সে গুড ডে, হাউডি। তো এগুলো সবগুলো একটা সিম্পল গ্রিটিং, একটা কথা শুরু করার প্রসেস, তাই না? এখন ধরেন কেউ আপনাকে হাই বললো, আপনি কি বলবেন? ইউ ক্যান সে হাই। ইফ সামবডি সেজ হাই দেয়ার, ইউ ক্যান সে হ্যালো। ইফ সামবডি সেজ গুড মর্নিং, আপনি কি বলবেন? আপনিও গুড মর্নিং বলবেন। কেউ যদি বলে গুড আফটারনুন, আপনিও গুড আফটারনুন বলবেন। কেউ যদি বলে গুড ইভিনিং, আপনিও গুড ইভিনিং বলবেন। সিম্পল। এখান থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ফর্মাল গ্রিটিংস গুলো। ফর্মাল গ্রিটিং গুলো হচ্ছে এগুলা, ঠিক আছে? যেমন হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, অথবা গুড ডে। তো ফর্মাল গ্রিটিং বলতে আপনি এগুলো আপনার অফিসে বসের সাথে, বড়দের সাথে ব্যবহার করবেন। অপরিচিত কাউকে একটা টেক্সট করছেন, তো তাকে হাই না বলে আপনি হ্যালো দিয়ে শুরু করতে পারেন। তো এগুলো হচ্ছে আমাদের ফর্মাল গ্রিটিংস। ওকে, এখন আমরা কাউকে কেমন আছেন কিভাবে জিজ্ঞেস করব, এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। কাউকে কেমন আছেন সিম্পলি জিজ্ঞেস করতে পারি যে হাউ আর ইউ। ওকে, এগুলো হবে না। আমরা সহজে বলতে পারি হাউ আর ইউ অথবা হাউ আর ইউ। এই যে কাউকে কেমন আছেন এটা কিভাবে জিজ্ঞেস করব, এটা হচ্ছে আমরা বলতে পারি হাউ আর ইউ। এখন হাউ আর ইউ কিন্তু সবসময়, অনেক সময় বলে না অনেকে। আমরা খেয়াল করে দেখি অনেকে বলছে হাউ ডু ইউ ডু, হাউ হ্যাভ ইউ বিন, হোয়াটস আপ। এই জিনিসগুলো আমাদেরকে একটু বোঝা জরুরি। কেমন আছেন তাকে কিভাবে বিকল্প ভিন্নভাবে বলা যায়, এই জিনিসটাকে আমরা এখানে দেখব। আমরা অল্টারনেটিভ ভাবে বলতে পারি। যেমন ধরেন, সেটা হচ্ছে ক্যাজুয়াল সিচুয়েশন। হ্যাঁ, ক্যাজুয়াল সিচুয়েশনে আমরা যখন কাউকে কেমন আছেন জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আমরা বলতে পারি হাউ আর ইউ ডুইং। ক্যাজুয়াল মানে নিত্য নৈমিত্তিক। আপনি এই যে মনে করেন, উম নিত্য নৈমিত্তিক বলতে আমার ডে টু ডে লাইফে যেগুলা বলি, বন্ধুদের সাথে, পরিবার সদস্যদের সাথে, পরিচিতদের সাথে আর কি। সো হাউ আর ইউ ডুইং, এই ডুইং এর এক্সট্রা কোনো মিনিং নাই। ইট হ্যাজ দ্য সেম মিনিং। হাউ আর ইউ মানে কেমন আছেন, হাউ আর ইউ ডুইং, এক্সট্রা যে ডুইং দিয়ে করলাম এটার অর্থ কিন্তু কেমন আছেন। অথবা হাউ হ্যাভ ইউ বিন, এই হাউ হ্যাভ ইউ বিন যে বলা, এটার মানে কিন্তু কি অবস্থা, কেমন আছেন। প্রত্যেকটার মানে ঘুরায় ফিরে এটাই, যে কারো খবর জানতে চাচ্ছেন, একটু কুশল বিনিময় করতে চাচ্ছেন আর কি। হোয়াটস গোয়িং অন এর বাংলা করলে যে কেমন চলছে, কি চলছে। সো কিন্তু মেইনলি কেমন চলছে যখন কাউকে জিজ্ঞেস করি, এটার মূল উদ্দেশ্যটা কি, যে কেমন আছেন, এটাই তো। সো আলাদা আলাদা করে অর্থ না করে আমরা ওভারঅল একসাথে বলতে পারি। এগুলো হচ্ছে প্রত্যেকটার মানে কেমন আছেন, একটু ভিন্নভাবে কিভাবে বলতে হয় এটা দেখতেছি আর কি। অথবা আমরা বলতে পারি হোয়াটস আপ, হাউ ইজ ইট গোয়িং, কেমন চলছে। অথবা হাউ ইজ এভরিথিং, যে সবকিছু কেমন, সব মিলায় সবকিছু কেমন। ঠিক আছে? ওকে, তারপর আমরা ফর্মাল কিছু সিচুয়েশন যদি দেখি, সেই ক্ষেত্রে হবে হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু এটার মানে কিন্তু কেমন আছেন। এবং আরেকটা আছে হোয়াট ডু ইউ ডু। হোয়াট ডু ইউ ডু মানে আপনি কি করেন, কি কাজ করেন, এটা কিন্তু হোয়াট ডু ইউ ডু। এটা হচ্ছে হাউ ডু ইউ ডু। অথবা আর ইউ ওয়েল, আপনি কি ভালো আছেন। সো ফর্মাল সিচুয়েশন গুলো বস বড়দের সাথে, পরিচিত অপরিচিতদের সাথে বললেন। আর আম, কেমন আছেন এটা ক্যাজুয়াল সিচুয়েশনে আমরা হাউ আর ইউ ডুইং, হাউ হ্যাভ ইউ বিন, হোয়াটস গোয়িং অন, হোয়াটস আপ, অথবা হাউ ইজ ইট গোয়িং, হাউ ইজ এভরিথিং, এভাবে করে আমরা বলতে পারি। এখন তো এটা বুঝলাম কেমন আছেন কাউকে জিজ্ঞেস করবো। এখন আমরা কিভাবে বলবো যে আমি ভালো আছি, তো চলেন একটা একটা করে দেখি। অনেক ভালো থাকলে আমরা বলতে পারি আম ফাইন, অথবা আম গুড, আম গ্রেট, আম মোর দেন ফাইন। আচ্ছা, মোটামুটি একটা ভালো আছেন, সেই ক্ষেত্রে কি বলবেন? আম সো সো, মোটামুটি। অথবা আম নট সো ব্যাড, আম প্রিটি গুড। এভাবে আমরা বলতে পারি। আর খুব একটা ভালো নেই, সেই ক্ষেত্রে কি বলবো? আম নট সো গ্রেট রিয়েলি, আম নট সো গ্রেট রিয়েলি। খুব ভালো নেই থাকলে এভাবে বলবো। আর খুব খারাপ থাকলে আই এম জাস্ট ড্রাগিং মাই লাইফ। এই যে আমরা বলি আই এম জাস্ট ড্রাগিং মাই লাইফ, এটার অর্থ কি? ভেঙে ভেঙে অর্থ করলে এটার অর্থ হবে যে আমি আমার জীবনটাকে টানতেছি। ড্রাগ মানে টানা। তো একজন মানুষ কখন এ ধরনের কথা বলতে পারে? যে খুব বেশি খারাপ থাকলে, কষ্টে থাকলে তখনই তো এটা বলে, তাই না?
অথবা আই এম স্টিল লাইভ, এর অর্থ হলো যে আমি এখনো বেঁচে আছি। দ্যাট মিনস অনেক কষ্টে অনেক পীড়ায় আছে। তো আমরা দেখলাম যে কিভাবে কাউকে কেমন আছেন জিজ্ঞেস করব এবং কিভাবে আমরা ভালো আছি সেটা বলতে পারবো, সেটা দেখলাম।